বলো ময়না ময়না বলো। তার আগে বাবা আপনি চোখ খুলেন। তোমরা যাও তো একটু আশেপাশে প্রকৃতির মাঝে একটু ঘুরে আসো। বলো। বাবা কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তোমাকে আগেই বলিয়াছিলাম বিষয়টা খুবই কঠিন থেকে কঠিনতর হইবে। আপনি আপনার সাধু ভাষা বাদ দিবেন। ঠিক আছে, লয়ের অস্তিত্ব খুঁজে পাইছ? হ লাইলি। আমি ওরে নিয়ে চিন্তা করতেছি না, আমার ছাড়ে ওরে পছন্দ করবো না। ময়না, পচা শামুকও কিন্তু পা কাটে। আহা বাবা, সন্দেহজনক কিছু দেখার আগেই আমি ওর রান্ধনের কাম বন্ধ করে দিব। এইটা করো না, তোমার সম্পর্কে খারাপ ধারণা হইব মাস্টারের। কথা তো ঠিক কইছেন। তোমার জন্য ভালো হয় চুপ থাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। বসো। তোমারে খুব খুবসুরত লাগতেছে। আবার আপনার ফাইজলামি শুরু হইছে না? কি আর করার, আসলেই তো তুমি নিজেও কিছু কইলা না, আমিও কিছু কইলাম না। আপনি আপনার নাজমারে নিয়েই থাকেন, আমার দিকে ভুলেও নজর দিয়েন না, তাহলে আপনার এই চোখ দুটো গোতা দিয়ে উঠে ফেলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। যাই। তুই এখানে? তুই? তার আগে তুই ক, তুই এখানে কেন? এইটা আবার মনে করিস না তোর ভাইয়ের লোকে আমি প্রেম করতে এসেছি। করতেও তো পারস, আর কোনোদিন আমার ভাইজানের এখানে আবি না। উফ, এই তো দিলি না আমার জিতটা বাড়ায়। এখন তো মনে হয় না কইরা বুলি করছি, আরো বেশি করে আমু পারলে ঠেকা। যাইতে দিবি না, হেনেই খাড়ায় থাকুক। চাঁদনি, বস। এবার ক, কি উদ্দেশ্যে আসছস? তার আগে তুমি আমারে কও, ওই মনে এখানে আইছিল কেন? তুই কেন আসছিস সেটা বল, ময়নার কথা বাদ। তোমার লাগে টাকা আনছি। লাগবো না, সিরাজ কন্ট্রাক্টর থেকে পাইছি 1000 টাকা, 1000। তুই খালি এখন বল যে বাড়ির কি অবস্থা। ভালো, তবে বাড়িতে ঢোকার তোমার কোনো চান্স নাই। আমি আর ঢুকতেও চাই না, মজনুর লগে থাকার ব্যবস্থা আমি কইরা ফেলেছি।